দেশের ১৯২টি আরবান প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার রূপান্তর হচ্ছে হাসপাতালে। শিগগিরই ১২টি সিটি কর্পোরেশন এবং ২৩টির পৌরসভার এই নগর স্বাস্থ্যসেবা কেন্দ্রকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে ছেড়ে দিচ্ছে স্থানীয় সরকার বিভাগ। এতে চাকরি নিয়ে শঙ্কিত প্রকল্পটির চিকিৎসক কর্মকর্তা কর্মচারীরা। যদিও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেছেন চাকরিতে বহাল রাখা হবে সবাইকে। এতে বাড়বে স্বাস্থ্যসেবার মান। লাভলি বিথের রিপোর্ট। কম খরচে হাতের নাগালে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৮ বছর আগে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারগুলো চালু হয়। বর্তমানে ১৯২টি নগর স্বাস্থ্য ও মাতৃসদন কেন্দ্রে প্রায় ৯০% পরিত্যক্ত। বাকিগুলো ঘিরে আছে কম বেশি অভিযোগ। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা মন্ত্রণালয়ের সমন্বয়ের অভাবে অনেক সিদ্ধান্তই ঝুলে থাকতো এতদিন। ক্রিটিক্যাল অবস্থা অনেক রোগীদের সেবাটা পাওয়া যায় না, ওইটা যদি আরেকটু উন্নতি করা হয় আরো ভালো হবে। আর একটু যদি আরেকটু সব ধরনের চিকিৎসা দেওয়া হয়, আশেপাশে লোকজন সবাই যাতে দূরে যেতে না হয়, যে কোনো সমস্যা হলে এনিতে টাইম যাতে এটা খোলা থাকে। গাইনি ডাক্তার না থাকার কারণে আমাদের শুধু সিজারিয়ান সেকশন কাজটা বন্ধ। সব টেস্ট কিন্তু আমাদের দ্বারা করা পসিবল হয় না। এখানে আমাদের কিছু কিছু টেস্ট হচ্ছে, কিছু কিছু হচ্ছে না। কেন্দ্রগুলো এখন রূপান্তর করা হবে পূর্ণাঙ্গ হাসপাতালে, চলবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে। এতে চিকিৎসা সেবার মান বাড়বে বলে প্রত্যাশা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর। সিভিল সার্জনের অধীনে এগুলো যদি তারা চালুর ব্যবস্থা করেন, তাহলে পরিত্যক্ত ভবনগুলি তারা মেরামত করে বা সংস্কার করে পূর্ণাঙ্গ হসপিটালে রূপান্তরিত করে মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারবে। তারা সংস্কার করে নিয়ে এখানে ফ্রি ওষুধ দেবে। বিএনপির নির্বাচনী যে প্রতিশ্রুতি, স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি, এবং এই কর্মসূচিতে ১৯২টি হেলথ কেয়ার চালুর মাধ্যমে আমরা আরো এক ধাপ এগিয়ে যাব বলে আমি মনে করি। এই সেন্টারগুলোতে কাজ করছেন প্রায় ৪,৩৮২ জন চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী। কারো কারো চাকরির বয়স ২০ থেকে ২৫ বছর। সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচক বললেও চাকরি নিয়ে শঙ্কায় তারা। আমরাও চাই যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে চলে যাক, সেটা আমাদের কোনো প্রবলেম নেই, কিন্তু আমাদেরকে নিয়ে যেহেতু আমরা দীর্ঘদিন ধরে এখানে আছি, প্রশিক্ষিত জনবল আছে, তারা এই সেবায় থাকলে এই সেবার মান আর উন্নত হবে। ৩ মাস পর পর আমাদের বেতন দিত। এই সিস্টেমটা যাতে আর না থাকে আর কি। যদিও প্রতিমন্ত্রী জানিয়েছেন সিটি কর্পোরেশন ও পৌরসভার স্বাস্থ্য সেবা বিভাগের অধীনেই থাকবে বর্তমান জনবল। আমরা সিদ্ধান্ত দিয়েছি সিটি কর্পোরেশনগুলোতে যে তাদের এই স্টাফগুলোকে তারা তাদের ওই সমস্ত ছোট ছোট হসপিটাল এবং টিকাদান কেন্দ্রকে অ্যাকোমোডেশন করবে। তাদের চাকরি যাওয়ার কোনো সম্ভাবনা নাই, এবং তারা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের স্টাফ হিসেবে তাদের বেতন থাকবে। শিগগিরই স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হবে প্রকল্পটি। এখন দেখার অপেক্ষা এতে করে বিদ্যমান সংকট কাটে কিনা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।